ও কোরআন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কোথায় জানো রে? আমার বাড়ি আল্লাহর আরশে। বলে জায়গাটির নাম কি? বলে জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি বলেন রে কোরআন তুই আমার নবীর আগে ছিলি কি ছিলি না? কি কোরআন নবীর আগে, নবীর জন্ম হওয়ার আগে, নবীর দুনিয়াতে আসার আগে কোরআন ছিল জি? কে কি কইছে? কেউ কেউ বলছে ছিল আর কেউ বলছে ছিল না। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করেন, ওই কোরআনের উপরে কে কি চাপিয়ে রেখেছেন জি? নামান কোরআনকে যদি বলে কোরআন রে তুই নবীর আগে ছিলি কি ছিলি না? কোরআন বলে হ্যাঁ আমি ছিলাম। কোথায় ছিলি? কোরআন বলে আমি কোথায় ছিলাম জানো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। রে আরে জেলার লোকেরা, রে জালালগড় মাটিয়ার লোকে, মাটিহারির লোকেরা, আমি রে চাতরার লোকেরা, আমি কোথায় ছিলাম জানো? আমি নবীর জন্মের আগে ছিলাম, কিন্তু আল্লাহর জমিনে ছিলাম না, আমার আল্লাহর আকাশে ছিলাম। যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গার নাম হলো লৌহে মাহফুজ। কোরআন রে তুমি কখন এসেছো? ওই লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলে আমার নবীর জন্মের পর্বে, আমার নবীর জন্মের পরে আমি আল্লাহর নবীর কাছে এসেছি। একলাই এসেছো না, হাঁটে এসেছো না, বাসে এসেছো, ট্রেনে এসেছো না, রেল গাড়িতে এসেছো। কোরআন বলে রে পৃথিবীর মানুষেরা আমি কোনো ট্রেন, বাসে, হেলিকপ্টারে আসি নাই, আমি এসেছি রমজান মাসের, আমি রমজান মাসে এসেছি জিবরাইলের সাথে। কখন এসেছি? কখন? রমজান মাসে। কার সুতে এসেছি? জিবরাইলের সুতে। আমি কোনো বাস, ট্রেন, হেলিকপ্টার, জাহাজে আসিনি, আমি জিবরাইলের সুতে এসেছি। কখন এসেছি? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে পৃথিবীর মানুষেরা, রে বিহার বাঙ্গালের লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে, রমজান মাসে এসেছি। ওগো জিবরাইল, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো রমজান মাসে এসেছো। রাতে এসেছো না দিনে এসেছো? রাতে এসেছো না দিনে এসেছো? কালী পূজার রাতে আসছো না দুর্গা পূজার রাতে আসছো? না ঈদুল ফিতরের রাত্রে এসেছো? না ঈদুল আজহার রাত্রে এসেছো? না ওই চাতরার জালসার দিনের রাতে এসেছো? কোরআন বলে রে আমি কখন এসেছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। নারায়ে তাকবীর। আমি কখন এসেছি? লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআন রে লাইলাতুল কদরের রাত্রে আলী তো কি হইলো? এটাও আল্লাহর রাত, ওইটাও আল্লাহর রাত। তো লাইলাতুল কদরের রাতে আলীতে কি হয়ে গেছে? এটা মহাভারত উল্টা গেল নাকি? বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, ওই রাত কোন রাত জানিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাত্রে এসেছি সেই রাত্রিটি এমন মহান রাত্রে, লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। সেই রাত্রিটা এমন মহান রাত্রি, যেই রাত্রে আমার আগমন হয়েছে, যেই রাত্রে আমি নবীর কাছে এসেছি, সেই রাতটা এমন মহান রাতের আলফি শাহর। সেই রাতটা অন্যান্য রাতের চাইতে হাজারো চাইতে উত্তম। এমন এক উত্তমময় রাত্রে আমি জিবরাইলের সাথে রমজান মাসে আমার নবীর কাছে এসেছি। যেই জায়গাটাতে এসেছিলে ওই জায়গাটির নাম কি? ওই জায়গাটির নাম হলো গারে হেরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমার নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ভাইজান, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন বললেন, রে জিবরাইল, আমি তো পড়তে পারবো না, আমি তো কোনোদিন পড়িনি, পড়া কারে বলে আমি তাও জানি না, আমি কেমনি পড়বো? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে আমার আল্লাহকে জানিয়ে খবর দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তুই আমার ফেরেশতা জিবরাইল, ও আমার সৃষ্টি নবী মুহাম্মদ, তুই হলি আমার জিবরাইল, তুই হলি আমার ফেরেশতা, ও হলো আমার নবী। দুজনকেই আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি রে জিবরাইল, তুই কোনো বেয়াদবি মনে করিস না, তুই কোনো বেয়াদবি মনে করিস না। পিছা দিক থেকে আমার নবীকে চাইপা ধরে কোরআন খানটা ওর সিনার মধ্যে ভরে দে, ভরে দে, চাপা ভরে দে, কপালে যা আছে দেখা যায় ভরে দে। তুই কোনো বেয়াদবি মনে করবি না, কেন তুইও আমার সৃষ্টি, ওইও আমার সৃষ্টি। আমি আল্লাহ তোকে অর্ডার দিছি, চাইপা ধর দিয়ে ভরে দে, কপালে যা আছে। এ জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা। এ জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। নারে খালাকাল ইনসানা মিন আলাক। ঝরঝর করে নবী পড়তে লাগলেন। যখন কোরআনটি নবীর সিনার মধ্যে দিয়ে দেওয়া হলো, বাজান রে আমার পর্দা নাসিন মায়েরা, আমার নবী যেন কাঁপতে লাগলেন, থরথর থরথর করে কেঁপে শরীরটা এত বিষাক্ত হয়ে নবীকে জ্বর এসে গেল। ভাই গো, এই কোরআন এমন কি মহান কিতাব, নবীর সিনার মধ্যে দেওয়া মাত্রই নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কোরআনকে যদি বলে, কোরআন রে তোর ওজন কত, তুই কতটা ওজন, 5 কেজি না 50 কেজি, 50 কুইন্টাল না 1 টন, কত কেজি তোর ওজন? কোরআন বলে, রে চাতরার লোকেরা, রে চাতরের লোকেরা, বিহার বাঙ্গালের লোকেরা, আমি কোরআন, এই কোরআন যদি আমার রাসূলকে না দিতেন, এই কোরআন যদি কোনো পাহাড়কে দেওয়া হতো রে, পাহাড়ে দেওয়া মাত্রই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত। আমি এতটা ওজনের একটি কোরআন যদি পাহাড়ের উপরে দেওয়া হতো, পাহাড়কে যদি দিয়ে দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলা ধুলা হয়ে ভুসা ভুসা হয়ে যেত। নবী বলেন, ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন, ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। উড়া
হইল জিবরিল দারাতে, ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দারাতে। ওই ধ্যানেরা তো ছিলেন নাবিগার রাত, ওই ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। আমার ভাইর, আমার বন্ধুরা, তুমি আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে, এরা আমার পর্দা নাসিন মায়েরা, তোমাদের মাথায় হাত রেখে বলি মা, তোমাদের মাথায় হাত রেখে বলি বোন, তোমাদের কাছে বাপ আব্বাজি, আমার বড় ভাইরা, আপনাদের মাথায় হাত রেখে বলছি, আপনাদের বুকে জড়িয়ে আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলছি, আপনারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নবীর মাদ্রাসায় লেখাপড়া করান। ভাই গো, লেখাপড়া এত দামি জিনিস, লেখাপড়া এত দামি জিনিস ভাইজি। এই লেখাপড়া করার কথার कहर যখন মনে করি, বুকটা যেন ফাইটা যায়। কবরে শুতে আছে মার কথা মনে পড়ে যায়। ভাইজি, কত কষ্ট করে লেখাপড়া করেছি। আপনাদের একড়া বানসার বলে গ্রাম আছে, একড়া বানসার বলে গাঁ আছে, ওই একড়া বানসারের অনেক তালবিলিম আমার সাথে লেখাপড়া করেছে। মাওলানা আর